হ্যালো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত সমাজকর্মী পদে যে সমাজকর্মী পদে যে জাতীয় রাজস্ব বোর্ডের যে সার্কুলারটা ছিল, যারা আপনারা এখনও অ্যাপ্লাই করেননি, তাদের অ্যাপ্লাই করার জন্য আমি কিছু ইনস্ট্রাকশন বা কিছু হেল্প করবো। তো এটা হচ্ছে এই জবটা অনেকেই হয়তো আপনারা এখন পর্যন্ত এই সার্কুলারটাই অ্যাপ্লাই করেন নাই, আমার যতটুকু মনে হয়। তো যারা সার্কুলারটা অ্যাপ্লাই করেন নাই, তারা যেভাবে সার্কুলারটা অ্যাপ্লাই করবেন, তো প্রথমত আপনাদের সার্চ বারে গুগলে গিয়ে লিখবেন dss.teletalk.bd লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এক্ষেত্রে হচ্ছে যে dss.teletalk.com.bd এখানে আপনারা এন্টার করলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা। তো এইখানে হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এই বেসিক ইনস্ট্রাকশন যেটা আছে সেটাতে আপনাদের কীভাবে আপনারা ছবি আপলোড করবেন, ছবিটার সাইজ কীরকম হবে, আবার স্বাক্ষরটা কীভাবে আপলোড করবেন, আর আপনার ছবিটা কীরকম হতে হবে সেটা আপনাদের এখানে দেওয়া থাকবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটার যখন আপনারা ক্লিক করবেন, তো এখানে ওরা দিচ্ছে যে সার্কুলার নাম্বার এত, ডেট হচ্ছে 9 জুনে সার্কুলারটা প্রকাশ হয়েছে। তো সার্কুলারটা মানে অ্যাপ্লাই শুরু হয়েছিল 9 তারিখ থেকে, 9 জুন থেকে। তো আমরা জুলাই মাসে এটা জুলাই 18 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে 6 তারিখ, আর বেশি দিন সময় নাই, বলতে গেলে আর 12 দিন সময় আছে। তো এর মাঝে হয়তো অনেকের মানে মিস হয়ে যায় আর কি, পরে করব এরকম করতে করতে আসলে মনে থাকে না, যার কারণে আমি আপনাদেরকে পুনরায় মনে করিয়ে দেওয়া। তো এখানে আপনারা যখনই অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে এখানে ফোন থেকেও আপনারা করতে পারবেন, আবার খুব সহজে কম্পিউটার থেকে করতে পারবেন। আপনাদের কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা ঘরে বসেই আপনারা এই সার্কুলারটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার এক্ষেত্রে হচ্ছে বেগ পেতে হবে আপনাকে আপনার ফটোটা রিসাইজ করতে। যেমন 300 × 300 পিক্সেলে ফটোটা করা থাকে না, আবার 300 × 80 পিক্সেলে অনেকের এই স্বাক্ষরটা আপলোড করা থাকে না। তো এইগুলো এটা আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এটা খুব সহজে করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমত যাইতে হবে এই যে সমাজকর্মী, এখানে আপনারা টিক মার্কে দিয়ে আপনারা নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনাকে মনে করেন যে এইখানে আপনার পিতামাতার নাম, তারপরে ডেট অফ বার্থ, এগুলো সবগুলো এখানে। কথা হচ্ছে যে এইখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে, তো এগুলো আপনাকে মাস্ট বি পূরণ করতেই হবে। যেগুলোতে স্টার চিহ্ন থাকবে না সেগুলো আপনার পূরণ করার দরকার নেই, করলেও করতে পারেন, না করলেও নাই। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকেরই আবার প্রেজেন্ট পার্মানেন্ট সেম হবে, সে এখানে সেম অ্যাড্রেস দিবে, টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো আপনাকে এটা যেহেতু ইন্টার পর্যন্ত নেবে, তো আপনাকে এসএসসি এবং ইন্টারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে এটা রেজাল্ট ছিল, তারপরে হচ্ছে মানে কোন ডিপার্টমেন্টে থেকে পড়ছেন, তো এগুলো আপনাকে দিতে হবে। এখানে গ্রাজুয়েশন লেভেল আছে, তারপর হচ্ছে মাস্টার্স লেভেল, এগুলো আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড দিয়ে আপনারা ভেরিফাই করবেন। তারপর নেক্সটে যেটা হবে, আপনাকে মনে করেন যে নেক্সটে আপনাকে ছবিটা আর হচ্ছে ছবিটা এবং স্বাক্ষরটা আপলোড করতে হবে। তো এইখানে আপলোড করার পর আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে আপনাদেরকে আপনারটা কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে এবং ট্রানজ্যাকশন আইডি দেবে, যেটার মাধ্যমে আপনার টেলিটক সিম থেকে আপনার পেমেন্টটা করতে পারবেন। তো অনেকের আবার ফটো রিসাইজের জন্য যেটা বেগ পেতে হবে, সেটা হচ্ছে আপনাকে ফটো রিসাইজের জন্য একটা আছে, ওই যে ফটো রিসাইজার যেটা দেখতে পাচ্ছেন এইখানে, ফটো রিসাইজের জন্য এই অ্যাপ্লিকেশন ইয়েটাতে যাবেন আপনারা। এই ফটো রিসাইজ এখানে আপনারা ক্লিক যদি করেন, তাহলে আপনারা ফটো রিসাইজের জন্য একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা ছবিটা দিবেন, দিয়ে কীরকম আপনারা ছবি চাচ্ছেন সেটা বললেই ওটা করে যাবে। এই যে পিক রিসাইজ, তারপর ইমেজ রিসাইজ, এখানে যে কোনো একটাতে ঢুকলেই হবে।